সকালের নাস্তা রেডি করা হয়ে গেছে। আজকে লাল আটার রুটি বানিয়েছি আর সেই সাথে করেছি আলু ভাজি, ডিম ভাজি। সব টেবিলের উপর এনে রেখে দিই। আর এখানে কিছুটা ফলও কেটে নিয়েছি আমি। এই হলো আজকে সকালের খাবার। আর এদিকে ছোলা আর বাদাম ভেজানো আছে। সকালে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘর থেকে সব কিছু বের করে নিয়েছি। আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করব। খুবই খারাপ অবস্থা, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। র্যাক, বালতি, হাঁড়ি পাতিল যা ছিল, চালের ড্রাম সব বের করে নিয়েছি। রোজার আগে আগে পরিষ্কার করে নিই, রোজার সময় আর ভালো লাগবে না। আর সেই শীতের আগে আমি পরিষ্কার করেছিলাম, শীতের সময় আমি একদিনও পরিষ্কার করিনি, তাও তো 3-4 মাস হয়ে গেছে। তো আজকে ভাবছি খুব ভালো করে পরিষ্কার করব। আর সব জিনিসপত্র এই রান্নাঘরের পাশের রুমটাতে রেখে দিয়েছি। একটু তো অগোছালো হবেই, রান্নাঘর যেদিন ডিপ ক্লিন করা হয় সেদিন একটু এমনই অবস্থা হয়ে যায়, কিছু করার নেই। আর এগুলো এখন ভাবছি সব ডাইনিংয়ে কিছুটা, পাশের ঘরে এভাবে রেখে দেব। রান্নাঘরের এই পাশের ওয়ালটা পরিষ্কার করা হয়, কিন্তু পিছনের সাইডে যেখানে র্যাক থাকে, চালের ড্রাম থাকে, ওই ওয়ালগুলো তো পরিষ্কার করা হয় না। প্রতিদিন তো আর ওই র্যাক, চালের ড্রাম সরিয়ে পরিষ্কার করা সম্ভব নয়। তো এই রোজা আসছে, সেই সুযোগে একটু পরিষ্কারটা করা হয়ে যাবে। আর এখন তো গরম পড়ে গেছে, সমস্যা নেই। শীতের সময় পানির কাজ করতে গেলে একটু কষ্টই হয়ে যায়, গরমকালে আবার সেটা হয় না। তো আমি একটু ভিম, হুইল পাউডার, একটু বেকিং সোডা, ভিনিগার সব কিছু দিয়ে, যদিও ভিনিগার খাওয়ার জিনিস বাট আমি দিই, পানিতে গুলে এখন পুরো দেয়াল, রান্নাঘর, জানালা সব কিছুতেই আমি স্প্রে করে দেব। তাহলে ময়লাগুলো না নরম হয়ে যাবে। আর এভাবে স্প্রে করলে পানিটা ভালো লাগে ওয়ালে, তা না হলে ওই মগ দিয়ে দিতে গেলে তো পানিটা বসবে না, সব গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে। জানালাটার অবস্থা এত খারাপ হয়ে গেছে, বাইরের কিছু দেখাই যাচ্ছে না, এত ময়লা। কি করব, শীতের সময় আসলে করতে ইচ্ছা করে না। আর বেলাও এত ছোট থাকে, রান্না করতে করতেই শেষ হয়ে যায়। আর এখানে সব মশলার কৌটা বের করে নিয়েছি। এখন এগুলো একটু ভিম দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে ওয়ালের ময়লাগুলো একটু নরম হয়ে যাক, তারপরে ডলাডলি করব। আমি কিন্তু এভাবেই পরিষ্কার করি, মশলা, ডাল, চা সব কিছু মুখটা একটু টাইট করে দিয়ে আমি এভাবেই পরিষ্কার করে নিই। পানি যায় না কিন্তু ভিতরে একদম। শুধু ডালের এটা খুলে নিয়েছি, কারণ এই মুখে না পানি জমে, সেজন্য। ডালের যে মুখটা, ওই মুখে পানি জমে। তো যা যা ছিল সব আমি একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করছি আজকে। আর এই যে মুখটাতে না পানি জমে, সেজন্য। আর এবার আরও একবার স্প্রে করে দেব। এবার একটু করে স্প্রে করব, একটু করে ডলা দেব, আর রাখবো না, ময়লা নরম হয়ে গেছে। এখন কিন্তু হালকা হাতে একটু ডলা দিলেই ময়লাটা উঠে আসছে। আর রান্নাঘরে যে কোনো জিনিস পরিষ্কার করতে গেলে না একটু পানি গরম করে নেওয়া উচিত, তাহলে সেটা কিন্তু খুব ভালো করে ক্লিন হয়ে যায়, বেশি আর ঘষাঘষি করা লাগে না। কারণ রান্নাঘর মানেই তো তেলের ময়লা। এবার একদম ফ্রেশ পানি, মানে পরিষ্কার পানি আর কি, এবার একটা শুকনা ভাঙা দিয়ে ওয়ালটা মুছে নেব। পুরো ওয়ালটাই কিন্তু আমি এভাবে ক্লিন করেছি।
খুব বেশি সময় লাগে না, কষ্টও কিন্তু বেশি একটা হয় না। চকচক করছে একদম, জানালা ওয়াল সবগুলো একদম চকচক করছে। এবার মেঝেটা একটু হুইল পাউডার দিয়ে, আগের ওই মিশ্রণটাও স্প্রে করে রেখেছিলাম, তারপরও আর একটু হুইল পাউডার দেব। কালো কালো হয়ে গিয়েছিল, ডলে ডলে পরিষ্কার করতে হবে। তো রান্নাঘরের মেঝেও আমি পরিষ্কার করে নিয়েছি, এবার ফাইনাল একটা মোছা দেব। তার আগে ভাবছি বাইরের বেসিনটা একটু পরিষ্কার করে নিই। আর র্যাক দুইটা এবার ধোয়ার পালা। যেহেতু তেলের ময়লা, একটু পানি গরম করতে হবে, তা না হলে হবে না, অনেক ঘষাঘষি করতে হবে। তার থেকে আমি একটু পানি গরম করে নিই। আর এটা হলো আমার পানি গরম করার স্পেশাল হাঁড়ি। আমি এই হাঁড়িতেই পানি গরম করি, কাপড় ধোয়ার সময়, গোসলের সময়। আমার র্যাক দুইটাও পরিষ্কার করা হয়ে গেছে, তো একটু রোদে দিয়ে রাখি, তাহলে শুকিয়ে যাবে। অফিসে টিফিন দিই, এই ব্যাগ দুইটা তো আর 1 মাস লাগবে না, যেহেতু রোজা পড়ে যাচ্ছে, তো ভাবলাম একটু পরিষ্কার করেই রাখি। দুইটা ব্যাগ দুটাই ধুয়ে দিয়েছি। রোদের জোর আছে ভালো, মনে হচ্ছে শুকিয়ে যাবে। বেজে গেছে 11:40। এখন রান্না করব। বরবটি, সিম, টমেটো, মশলা সব বের করে রেখেছিলাম। আর এখন এই অবস্থায় থাকবে, রাখ শুকাবে তারপর। আর এই মাদুরি টাদুনিগুলো গরম পানিতে দিয়েছি। এখানে মাছটা বের করে রেখেছিলাম, পলিথিনটা ছাড়ানো হয়নি। আজকে খুবই কষ্ট হয়ে গেছে। এখন তো রান্না বান্না বাকি আছে, রান্নার পরে আরও অনেক কাজ। যাই হোক, কিছু করার নেই, করতে তো হবেই, তাই না? যতই কাজ করি, রান্না তো আগে পেট ঠান্ডা, তারপর দুনিয়া ঠান্ডা। তো একদিকে মাছ ভাজতে বসিয়েছি, আর একদিকে পেঁয়াজ ভেজে নিয়েছি, তরকারি বসাবো। রান্নার ফাঁকে ফাঁকেই আমি ঘরটার ঝাড়ু দিয়ে টুকটাক যা কাজ আছে সেগুলো করে নেব। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, হওয়াটাও স্বাভাবিক। অনেক কাজ করে ফেলেছি আজকে, খুব কাজের মেয়ে হয়ে গেছি আমি। রান্নাঘরটাও শুকিয়ে গেছে অনেকক্ষণ, তো ভাবলাম একটু ঝাড়ু দিয়ে দিই। যতবার ঝাড়ু দেওয়া হয় ততবার ময়লা বের হয়, এত ময়লা যে কোথা থেকে আসে কে জানে। আর রান্না করতে করতে এই জায়গাটাও আমি একটু মুছে নেব। তো এখন হয়ে গেছে বিকাল, আমার র্যাক সব শুকিয়ে গেছে। ব্যাগটা একটু বাকি আছে শুকাতে, কালকে আবার দেবো, সমস্যা নেই। এখন র্যাকগুলো রান্নাঘরে নিয়ে যাই, আবার সব গুছিয়ে রাখতে হবে। আজকে রান্নাঘরে ঢুকতে যে মনটা কী ভালো লাগছে, খুব হালকা লাগছে, ফ্রেশ ফ্রেশ লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস আসলেই খুব ভালো লাগে। আর এই কৌটা বাটিগুলো সব মুছবো, মুছে রাখতে হবে। যেহেতু পরিষ্কার করছি, তো একেবারেই করে নিই। আর আমার একটার বয়স অনেক অনেক বছর, তো একটু গর্ত হয়ে গেছে, সমান নেই আর, তো এটাতেই রাখি, ফেলতে ইচ্ছা করে না। পুরানো জিনিসের প্রতি যেন মায়া বেশি থাকে। তো এই তো আমার র্যাক গোছানো শেষ একটা, এবার আরেকটার পালা। দুইটা একসাথে যদি নিয়ে আসতাম তাহলে নাড়াচড়া করা যেত না। রান্নাঘর যেহেতু বেশি একটা বড় না, ছোট, সেই জন্য একটা একটা করে রেডি করছি। আর এবার যা থালা, প্লেট, হাঁড়ি, কড়া, গামলা, খুন্তি যা আছে সব এই একটাতে রেখে দেবো। আর এখানে পেঁয়াজ, আলু, যা যা মশলা থাকে সেগুলোই। আর এই কৌটাগুলো রোদে দিয়েছিলাম আমি। কৌটা খালি হলেই না পরিষ্কার করে রোদে দিয়ে একদম শুকিয়ে রাখি, তাহলে যখন দরকার হয় সাথে সাথে ব্যবহার করা যায়। আর এই তো আমার রান্নাঘর গোছানো হয়ে গেছে একদম, সব কিছু একদম আবার গুছিয়ে রেখে দিয়েছি। আর আজকে জানালা দিয়ে আকাশ দেখা যাচ্ছে, অন্যদিন দেখা যায় না। এই ব্যাপারটা বেশ ভালো লাগছে আমার।